চলো দেখি কে আসছে। অন্বেষা, ডোনা দাস, অন্বেষা সরকার, তিথি মণ্ডল, মৌসুমী, অঙ্কিতা, সঞ্চারী, প্রীতি অ্যান্ড শ্রেয়া অ্যান্ড তানিয়া অ্যান্ড সালমা, তিথি, বাবা, এতজন। হ্যালো হ্যালো সবাইকে, হ্যালো সবাইকে, হ্যালো। কেমন আছেন স্যার? খুব ভালো আছি। আই হোপ ভালো আছো অন্বেষা অ্যান্ড যারা যারাই বলছো, অঙ্কিতা, অন্তরা, সবাই, রোজিনা, হ্যালো, কোয়েল। চলো ঠিক আছে। এক সেকেন্ড। স্টার্ট হচ্ছে আমাদের প্রথম ব্যাচ, প্রথম ক্লাস। তো আমি একটু জাস্ট ইমোশনাল হয়ে একটু ভিডিও করি। জাস্ট 1 মিনিট। একটু জাস্ট একটা, এদিক কোথায় গেল, ক্লিপ নিয়ে নিই। তো হ্যালো এভরিওয়ান, অনেককে দেখতে পাচ্ছি, অনেকে বলতে অনেকে, এতজন যে আমি একটু মেসেজও পড়তে পারছি না তোমাদের। তো সবাইকে প্রথমেই হচ্ছে ওয়েলকাম তোমাদের নতুন ক্লাসে। 2025 সালে জেন পাস যারা দিতে যাচ্ছ, অ্যাভেঞ্জার ব্যাচের ভেরি ফার্স্ট ক্লাস কোডিং ডিকোডিং পার্ট 1-এ সবাইকে ওয়েলকাম করছি আমি আমার তরফ থেকে। আমার নাম হচ্ছে ইমরুল কায়েস অ্যান্ড চলো শুরু করা যাক আজকের ক্লাস। ঠিক আছে, চলো দেখো। আই হোপ তোমাদের ক্লাসটা আগামী যে 1 বছরের যে ক্লাস হবে সেই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। জেন পাস সমস্ত ক্লাসই ভালো লাগবে। অ্যান্ড আমি ফুল চেষ্টা করব, 100% দিয়ে নিজের চেষ্টা করব যেন তোমাদের লজিক্যাল রিজনিংটা বেস্ট বানিয়ে দেওয়া যায়, বেস্ট। ঠিক আছে, বোঝা গেল? চলো শুরু করা যাক। তাহলে আমরা শুরু করব কোডিং ডিকোডিং। সবাই রেডি? বলো। নাজমুল বলছি স্যার আপনার জন্য ব্যাচ জয়েন করেছি। আরে থ্যাংক ইউ সো মাচ। চলো, এক্সাইটেড কিনা বলো? ইয়েস ইয়েস ইয়েস। সবাই ইমোজি দাও, ইমোজি ইমোজি, এগুলোতে লাভ নেই, ইমোজি, ফায়ার ইমোজি। স্যার আপনি যা করাবেন নোট করবেন, অবশ্যই নোট খাতা নিয়ে বসো, নোট খাতা নিয়ে বসো সবাই। চলো ফায়ার ইমোজি চাই। সবাই নোট খাতা নিয়ে বসো, যা যা করাবো প্রত্যেকটা চিজ নোট করবে। কিছু কোশ্চিন, 2-4টা কোশ্চিন তোমাদের হোমওয়ার্কও দেবো। আলটিমেটলি ফাইনালি তোমরা চ্যাপ্টারের শেষে ডিপিপি তো পেয়ে যাবে। যা যা করাচ্ছি ব্লাইন্ডলি ফলো করো, 20-তে 20 মাস্ট পেয়ে যাবে, 20-তে 20, ডোন্ট ওয়ারি, চিন্তা করতে হবে না। 10 পাসের লজিক্যাল রিজনিং এ চিন্তা করতে হবে না, যা করে যাবো জাস্ট শুধু ফলো করো, ঠিক আছে? চলো তাহলে আমরা ক্লাস স্টার্ট করি, তাই না? চলো চলো। ঠিক আছে, আমি মাঝে মাঝে মেসেজ পড়বো তোমাদের। আহ, আমি প্রায় চেষ্টা করি ম্যাক্সিমাম জনের জন্য মেসেজ পড়া যায়, তবে খুব বেশি স্পিড যখন হয়ে যায় তখন একটু অসুবিধা হয়ে যায়। চলো লেটস স্টার্ট। আমরা চ্যাপ্টার পড়বো কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং খুব একটা মজার চ্যাপ্টার, মানে ইন্টারেস্টিং, এত সুন্দর চ্যাপ্টার যে এবিসিডি আমরা প্রথম থেকে আবার শিখবো, তাই না? তো আমরা এবিসিডি শিখবো আলটিমেটলি, কিন্তু এবিসিডি কে নাম্বার দিয়ে দিয়ে শিখবো, এটাই হচ্ছে কোডিং ডিকোডিং, আর কিছু না। তো দেখো, তো এবিসিডি যদি আমরা লিখি পুরোটাই, তো আমরা এইভাবে লিখবো যে এ বি সি ডি। ওকে চলো দেখি, শুরু করি, আমি লিখি, হ্যাঁ। এ বি যেভাবে লিখছে ওইভাবে লিখবে। এ বি সি ডি ই এফ জি অ্যান্ড এইচ আই জে কে এল এম। দিদি বলছে আপনার ক্লাস ইউটিউবে করতাম, সব করতাম। আরে ঠিক আছে, এখন দেখবে এক্সপার্ট হয়ে যাবে লজিক্যাল রিজনিং এর, এটুকু আমার প্রমিস। ঠিক আছে, তোমরা যদি লজিক্যাল রিজনিং আমার সঙ্গে 50 ঘন্টা লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করে নাও, 50 আওয়ার্স, 50 ঘন্টা, ঠিক আছে? আমার কারণ আমি কোর্সটার মধ্যে মোটামুটি 50 ঘন্টা পড়াবো। তো 50 ঘন্টা যদি আমার সঙ্গে পড়ে নাও, আই ডোন্ট থিঙ্ক তোমাদের লজিক্যাল রিজনিং এ 20-তে 20 কোনো বাধা আছে পেতে। ঠিক আছে, চলো শুরু করা যাক। এম যেভাবে লিখলাম সেভাবে লিখবে। এম এর নিচে এন লিখবে, এম এর নিচে এন। ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স অ্যান্ড ওয়াই জেড। টোটাল 26 লেটার। 26 লেটারকে আমরা ল্যাগ, ল্যাগ কিন্তু করছে না সানিয়া, ঠিক আছে? চলো, আচ্ছা, কতক্ষণ ক্লাস চালু হলো? আচ্ছা শামশের এখনই শুরু হলো। এবিসিডিটা যে লিখবো সেটা হচ্ছে তোমরা এইভাবেই লিখবে যেভাবে আমি লিখেছি। টোটাল 26টা লেটার, 13টা ভাগ হবে, সিম্পল জিনিস একদম। এইবার আমরা মার্কিং করা শুরু করবো, 1 2 3 4 করে জাস্ট মার্ক করো। কালার আমি চেঞ্জ করবো যাতে তোমাদের নোটটা দেখতেও সুন্দর লাগে, ঠিক আছে? 1
2 3 4 এইটা 5 6 7 8 তোমরা এইভাবে মার্কিং করা শুরু করো 9 10 আমার সঙ্গে সঙ্গে 11 12 13 এইখান থেকে 14 15 16 17 18 19 20 চলো 22 23 24 25 এন্ড 26 খাতায় মার্কিং করবে এভাবে। আচ্ছা গল্প না, এখানে গল্প না অঙ্কিতা, একটু আস্তে নাও গল্প। তোমাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা। এবার তোমাদের মনে হবে না এগুলো মুখস্থ তো আছে সবারই, বাট হঠাৎ করে যখন কোনো একটা জিজ্ঞেস করবে না, তুমি অবাক হয়ে যাবে যে বলো আর কত, তো আর 18, তুমি হঠাৎ করে বলতে পারবে না। বাট প্র্যাকটিস করতে 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 কিন্তু তোমার চলে আসবে, কারণ তোমার এত বেশি কাজে লাগবে এটা। দেখবে কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। আর আমার এমন ইন্ডিয়াতে কোনো পরীক্ষা নেই, মানে 99.99% পরীক্ষা যেখানে লজিক্যাল রিজনিং আসে সেখানে কোডিং ডিকোডিং আসে। ঠিক আছে, এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সবচেয়ে প্রথমে ওটাই করাচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে ফ্রি মাইন্ডে শিখবে। চলো দেখো, তো আমরা এই থেকে জেড পর্যন্ত। এইবার এইভাবে লেখার উপায় আছে, দেখো সেটা কি, কেন এটা লিখলাম। দেখো প্রত্যেকটাই লেটার যা যা লিখেছি ওপরে আর নিচেরটা যোগ করো 27 হয়। ঠিক আছে, 27 এর ব্যাপারটা আমি পরে বলছি, বাট 27 হয়। বোঝা গেছে ব্যাপারটা, যে প্রত্যেকটাই লেটার আলটিমেটলি 27 হয়। 1 2 3 4 5 6, তার মানে আমরা এবার এখান থেকে রিভার্স কোডিং এর একটা কনসেপ্টও শিখবো। বাট তোমরা লিখবে তো এইভাবেই। দেখো এম এর অপোজিটে কি আছে, তো এন আছে। ধরো আমি হঠাৎ করে তুমি যদি বলি যে এইচ এর অপোজিটে কি আছে, তো এস আছে। তো এইটা মনে রাখা একটু কষ্টকর, অত বেশি মনে রাখতে হবে না, তোমরা শুধু মনে রাখবে নাম্বারগুলো। ঠিক আছে, এবিসিডি। এবার দেখবে প্র্যাকটিস করতে করতে ইভেন্চুয়ালি মুখস্থ হয়ে গেছে। বাট তোমরা যদি একটু চেষ্টা করো, নেক্সট ক্লাস আসার আগে সবাই মুখস্থ হয়ে যাবে, সবার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো। তো প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় কাজ হচ্ছে যদি মুখস্থ রাখতে অসুবিধা হয় তাহলে কয়েকটা পেয়ার বানিয়ে নাও, যে কয়েকটা ল্যান্ডমার্ক বানিয়ে নাও, যে না আচ্ছা এগুলো তো মুখস্থ করতেই হবে। যেরকম ল্যান্ডমার্ক হচ্ছে ভাওয়েলস, ভাওয়েলস এর ল্যান্ডমার্ক কি রাখো, ভাওয়েল গুলো দেখে নাও, ভাওয়েল গুলো মাইলস্টোন ধরো। তাহলে এ ই আই ও ইউটা দেখো, এই কটা মুখস্থ রাখো। তাহলে এ ই আই ও ইউ মুখস্থ ইজিলি হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই এর ক্ষেত্রে, কারণ মাত্র 5টা মুখস্থ করতে হবে। এক্সামের টাইমে 4টা লিখে নেবো তাও হবে। এক্সামে যদি তুমি খাতায় এক্সাম যখন হলো কোশ্চেন পেপারটা পেলে ওখানেই যদি লিখে করো, কোনো অসুবিধা নেই, করতে পারো। বাট তুমি যদি এইভাবে লেখে লেখে মুখস্থ থাকে না, তার থেকে মানে বেটার কিছুই হয় না যদি মুখস্থ থাকে, কারণ তোমরা বুঝতে পারবে, প্র্যাকটিস করো ঠিক বুঝতে পারবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, আই কত, তো 9, ও কত, কারণ মুখস্থ থাকলে তোমার হঠাৎ হঠাৎ আইডিয়া চলে আসবে। আর আইডিয়াই ব্যাপার, যে হঠাৎ করে আইডিয়া চলে আসাটাই বেটার। এটা 1, এটা 21, 15, এটা 21। ঠিক আছে, তাহলে এই কটা জিনিস তোমাদের মনে মাথায় রাখতে হবে। আচ্ছা আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে 1, 5, 10, 15, 20 এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, নাম্বার দিয়ে যদি কিছু মাথায় রাখি আমরা, স্পেশালি নাম্বার, তো নাম্বার দিয়ে আমরা কি মাথায় রাখবো, 1, ঠিক আছে, তারপর 5, তারপর 10, তারপর 15, তারপর 20, তারপর 25। শর্টকাট বলছি, মানে এগুলো যদি খুবই মাথায় না থাকে, প্রথমে এ কটা তো মুখস্থ রাখতে পারবে, যে 26টা ধরো প্রথমে মাথায় আসছে না, বাট এ কটা তো মুখস্থ রাখতে পারবে, ওই জন্য বলছি। তাহলে 1 হচ্ছে আমাদের এ, আমরা জানি সবাই এ। দেখো প্রথম দুটো সবাই পারবে। 5, 10 কি জিনিস, 10 দেখো, 10 হচ্ছে আমাদের জে। ঠিক আছে, ওকে। তারপর নেক্সট হচ্ছে 15, তো 15 কততে আছে, 15 হচ্ছে আমাদের ও তে আছে। 20 কততে আছে, 20 আমাদের টি আছে, কিভাবে মনে রাখবো, T20। ঠিক আছে, আচ্ছা 25 কততে আছে, ওয়াই। ব্যাস, তাহলে আমি অবশ্যই বলবো প্রথমে যদি মুখস্থ না হয় তাহলে আমরা, আচ্ছা মৌসুমীর আরো উপায় বলছি। ঠিক আছে, যেভাবে মনে রাখতে পারবো মনে রাখলেই হলো। তাহলে উপায় হচ্ছে এ কটা, 1, 5, 10, 15, 20, 25, এ কটা মনে রাখো। 5, 10, 15, 20, 25, যেটা অনেকে মনে রাখে, কারণ 1 সবাই পারে। আচ্ছা, আর হচ্ছে ভাওয়েলস গুলো অবশ্যই মনে রাখো, এগুলো মাইলস্টোনের কাজ করবে, তাহলে একটা এদিকে একটা ওদিকে তুমি ঠিক আন্দাজ করতে পারবে কি ব্যাপারটা। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি তোমাদের বললাম, যে প্রথমের দিক থেকে গুণে আসা যেটা, সেটাকে বলা হয় প্লেস ভ্যালু। আমি যেগুলো যেগুলো লিখেছি এখানে সেগুলোকে বলা হয় প্লেস ভ্যালু।
বোঝা গেছে কি বললাম? প্লেস ভ্যালু। যেমন আমি যদি বলি ডি, তো ডি হচ্ছে 4, ডি এর মাথায় 4 আছে, তাহলে ডি এর প্লেস ভ্যালু 4, মানে অবস্থান অনুযায়ী ওটা আলটিমেটলি 4 নম্বর পজিশনে আসে। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিভার্স ভ্যালু। রিভার্স ভ্যালু কোনটা? রিভার্স ভ্যালু হচ্ছে একদম ওর নিচের দিকে যেটা নাম্বার লেখা আছে সেটা রিভার্স ভ্যালু। যেরকম দেখো ডি এর অপোজিটে আছে ডাব্লিউ, আর ডাব্লিউর নিচে লেখা আছে 23, তাহলে 23 হচ্ছে ডি এর রিভার্স ভ্যালু। এই জন্য এইভাবে লেখা হয়েছে রিভার্স ভ্যালু। ঠিক আছে, 4 এর রিভার্স ভ্যালু কত? তাহলে 23। তাহলে উপরে দেখো, আমি যদি বলি জি, জি এর রিভার্স ভ্যালু কত? তাহলে জি মানে হচ্ছে 7, জি এর অপোজিটে কি আছে? টি, টি এর রিভার্স ভ্যালু কত? 20। আমাদের অত মুখস্থ রাখতে হয় না, আমাদের মুখস্থ এটা রাখতে হয় যে দুটো নাম্বার যখন নর্মাল ভ্যালুটা, প্লেস ভ্যালুটা আর রিভার্স ভ্যালুটা যোগ হয় তাহলে সবসময় 27 আসে। দেখো উপরে নিচে যোগ করো সবসময় 27 27 27 27 আসবে। ঠিক আছে, আসছে। তাহলে এখানে আমরা নোট, এই জিনিসটা অবশ্যই লিখে রাখবো, নোট লিখে রাখবো এই জিনিসটা, নোট। তোমরা সাইডে লিখবে, আমি জাস্ট এখানে লিখছি, তোমরা নিজের মতো করে লিখবে। নোট, নোটটা কি? প্লেস ভ্যালু প্লেস ভ্যালু প্লাস রিভার্স ভ্যালু, প্লেস ভ্যালু প্লাস রিভার্স ভ্যালু, এই দুটো যদি যোগ করা যায় তাহলে যোগ করে কত হচ্ছে? 27। এইটা তোমরা লিখে রাখবে। ঠিক আছে, প্লেস ভ্যালু অ্যান্ড রিভার্স ভ্যালু যোগ করে হচ্ছে 27, এটা অবশ্যই লিখে রাখো। ব্যাস, জাস্ট 1 সেকেন্ড, একটু খালি জাস্ট এটা মুছে দিই। ও গেল, এটা না, এটাই মুশকিল, মুছতে গিয়ে এটা হয়। যাই হোক, এটা একটু আরেকবার লিখে দিই আমি, রিভার্স ভ্যালু একবারে চলে যায় মুছতে গেলে, এটাই সমস্যা। ওকে, চলো। তারপর কিছু কিছু অপোজিটে তোমরা মুখস্থ রাখতে পারো, তার জন্য শর্টকাট আছে। অনেকে মুখস্থ রাখে, অনেকে নিজের মতো করে বানায়, এগুলো নিজের মতো করে বানানো। ঠিক আছে, যে তোমরা যদি রিভার্স বের করতে যাও তাহলে মনে, কার অপোজিটে কে কে আছে কয়েকটা যদি রিভার্স দেখি, ট্রিক টু রিমেম্বার। তাহলে এর অপোজিটে কে আছে? জেড। আমরা বলি এ টু জেড, তাহলে এর অপোজিটে জেড আছে। ঠিক আছে, তারপর দেখো আরো কয়েকটা বাই মনে রাখতে পারবে তোমরা, বি এর অপোজিটে ওয়াই, বাই। বি এর অপোজিটে কি আছে? ওয়াই। এটা কি থেকে মনে রাখবে? এটা মনে রাখবে এ টু জেড। না মনে রাখলেও কোনো অসুবিধা নেই, কারণ তোমরা যদি একবার কোড মনে রাখো, একবার যদি কোড মনে রাখো তাহলেই কোনো অসুবিধা নেই আর। ঠিক আছে, বাই। অনেকে মনে রাখে এইভাবে, এবার তোমরা তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা ওইভাবে মনে রাখবে। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস বলছি, ভালো করে দেখবে। লাভ, কোথায় গেল? লাভ মনে রাখবে, ভালো জিনিস। এল ও বি ই, এল এর অপোজিটে ও আছে, বি এর অপোজিটে ই আছে, দেখো কোথায় গেল? এল এর অপোজিটে ও আছে, বি এর অপোজিটে ই আছে, দেখতে পাচ্ছ? লাভ আছে। হুম, আচ্ছা ঠিক আছে মৌসুমী, সেটা করতে পারো, অসুবিধা নেই, ভেরি নাইস। তোমরা নিজের মতো করে বানিয়ে নিয়েছো একটা, ভেরি নাইস। বা একটা ট্রিক আছে বলছো, যাই হোক। হ্যাঁ, তো এল ও ভি ই, বুঝতে পারছো? অপোজিটে আছে। কেপি বলছে কলকাতা পুলিশ, ভালো লাগলো আমার, জিনিসটা ভালো লাগলো। কেপি, কলকাতা পুলিশ থেকে মনে রাখবে। ঠিক আছে, কিভাবে মনে রাখবে এটা? কলকাতা পুলিশ থেকে। এইচএস অবশ্যই, হ্যাঁ এইচএসটা অবশ্যই আমিও বলতাম। ঠিক আছে, এইচএস। হ্যাঁ, জিটি, জিটি রোড। তাহলে জিটি হচ্ছে একটা রোড, তো জিটি রোড অবশ্যই। ব্যাস, চলো। ইন্ডিয়ান রেলওয়ে,
এই যে আয়েশা অলরেডি বলে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ এর, একদম। তো এগুলা মনে রাখতে পারো। এবার যদি তোমার মুখস্থ হয়ে যায় না, এত শর্টকাট মনেও রাখতে হবে না। মুখস্থ হয়ে গেলে তুমি ডাইরেক্টলি বলতে পারবে, আচ্ছা আয়ের অপোজিটে কত হবে, আয় হচ্ছে 9, তাহলে তো 27 থেকে বাদ দিলেই হয়ে যায়। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে। তাহলে এবার ঠিক আছে, এগুলো মনে রাখলে আলটিমেটলি, আলটিমেটলি ব্যাপারটা, আচ্ছা যে জোকার কুইন, হ্যাঁ একটা বাদ দিয়ে দিয়েছি তো, জোকার কুইন আছে জে কিউ, জে কিউ, জোকার কুইন। দেখো, তো হ্যাঁ ঠিক আছে, এগুলো মনে রাখবে অবশ্যই। গেল নেক্সট। এইবার তোমরা যদি একবার মুখস্থটা করে নাও, যেটা বলছি, এম এন, এম এন অপোজিটে, এটা তোমাদের মুখস্থ করতে হবে না, এমনি হয়ে যাবে, এম আর এন অপোজিটে আছে। দেখো সেটা কি বলছে, যদি কারো রিভার্স ভ্যালু বের করতে চাও, যদি কারো রিভার্স ভ্যালু বের করতে চাও, তাহলে সেই রিভার্স ভ্যালুটা বের করার জন্য 27 থেকে বাদ দিলেই হয়ে যাবে, 27 মাইনাস প্লেস ভ্যালু। ঠিক আছে, প্লেস ভ্যালু। এবার তোমার যদি মনে থাকে না, মুখস্থ থাকে, তাহলে এগুলো এগুলো ট্রিকও মনে রাখার দরকার নেই তোমার, এমনিতেই হয়ে যাবে, এমনিতেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো এমনিতেই তোমাদের হয়ে যাবে। যেমন হঠাৎ করে আমি তোমাদের বললাম, ধরো তোমার কি বলবো, আম, একটা ধরো উদাহরণ, আচ্ছা এল এম, এম এনটাই নিয়ে নাও। ধরো তোমার মনে আছে যে এম, এবার অপোজিট বের করতে পারো, এম তোমার 13 মনে আছে, এম 13 মনে আছে, 27 থেকে বাদ দিলে কি হয়, 14, তাহলে 14 হচ্ছে রিভার্স ভ্যালুটা চলে আসবে, তার মানে এন, এন এর অপোজিট এন আসতে হবে। ঠিক আছে, তো আলটিমেটলি মুখস্থ যদি থাকে, এগুলো রিভার্স ভ্যালু দরকার হবে না তোমার, এটার আগেই তুমি উত্তর নিজে নিজেই করে দিতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা আপাতত এবিসিডি গুলোই শিখছি। এবিসিডি গুলোকে আমরা স্পেশাল ফরম্যাটে লিখেছি। এর অপোজিটে হচ্ছে পাশাপাশি দুটো যোগ করলে, উপরেরটা আর নিচেরটা যোগ করলে কি হয় না 27 আসে। আর এটাই আমরা দেখছি আলটিমেটলি রিভার্স ভ্যালু। কি জিনিসটা রিভার্স ভ্যালু? ধরো এ কে আমি প্রথমের দিক থেকে হিসাব করতে করতে আসলে তো প্রথমের থেকে প্রথমেই পড়ে যাই, বাট আমি উল্টো দিক থেকে যদি গুনতে গুনতে যাই, তাহলে এ হচ্ছে 26 নম্বরে আসে। ক্লিয়ার? ধরো ই, ই হচ্ছে প্রথমের দিক থেকে যদি হিসাব করে আসি, তাহলে ওটা 5 নম্বরে পড়ে, বাট উল্টো দিক থেকে হিসাব করতে আসলে ওটা হচ্ছে 22 নম্বরে পড়ে। তো এই জন্য এইভাবে লিখেছি আমরা, প্লেস ভ্যালু এন্ড রিভার্স ভ্যালু যোগ করে, প্লেস ভ্যালু এন্ড রিভার্স ভ্যালু মানে সামনের দিক থেকে কাউকে যোগ করলে এন্ড উল্টো দিক থেকে কাউকে যোগ করলে, এই দুটো যদি মানে উল্টো দিক থেকে কাউন্ট করলে, সরি, সামনের দিক থেকে কাউন্ট করছো এন্ড উল্টো দিক থেকে কাউন্ট করছো সেম নাম্বারকে, ডেফিনেটলি ওটা 27 আসবে। এই জন্য আমরা বলছি প্লেস ভ্যালু এন্ড রিভার্স ভ্যালু যদি যোগ করা যায় কোনো একটা নাম্বারের ক্ষেত্রে, সেটা হচ্ছে 27 আসবে। অথবা আমরা বলতে পারি যে কারো যদি রিভার্স ভ্যালু বের করতে চাই, তাহলে 27 থেকে বাদ দেবো, তাহলে কাজ হয়ে যাবে। যেমন আমি তোমাদের যদি বলি টি, টি এর রিভার্স ভ্যালু বের করবো, তো টি সবসময় 20 হয়, টি 20। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো টি 20। তো টি হচ্ছে 20 হয়। এবার টি এর যদি রিভার্স ভ্যালু বের করি, তাহলে সেটা কত হবে না 27 থেকে বাদ দিলেই হয়ে যাবে, দ্যাট ইজ 7। তাহলে উল্টো দিক থেকে গুনতে গুনতে গেলে টি হচ্ছে 7 নম্বরে আসবে, প্রথমের দিক থেকে গুনতে গুনতে। রিভার্স 27 এক্সাম্পল দিন একটা, আরেকবার। বোঝা গেছে ব্যাপারটা? এত দূর, এত দূর অব্দি বোঝা গেছে? সব ক্লিয়ার হয়ে যাবে, নোট করে। তো এই দুটো জিনিস আই হোপ আমি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, তাহলে আমার ইভেনচুয়ালি একটা রোড ম্যাপ নিতে হবে যে কি কি টাইপের কোশ্চেন আমাদের এখানে হতে পারে, কি কি টাইপের কোশ্চেন হতে পারে। সেটা আমি একবার তোমাদের বলার চেষ্টা করি যে তোমাদের কি কি টাইপের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো দেখো কি কি টাইপের কোশ্চেন হতে পারে একটু দেখে নাও। কোডিং ডিকোডিং আলটিমেটলি সামারি করছি এখানেই, এটা হয়তো অতটা বুঝতে পারবে না, যত আস্তে 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 প্র্যাকটিস করবে, তত ঠিক এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কোডিং ডিকোডিং এর কোশ্চেন টাইপ কি হবে? তো মেইনলি 3 টাইপের কোশ্চেন আমরা দেখব, মেইনলি বলছি, এদিকে ওদিকে হতে পারে, এটা কোনো অফিসিয়াল জিনিস না, এটা আমার বানানো জিনিস। ঠিক আছে, তো এই জন্য কিন্তু এদিকে ওদিকে হতে পারে, কিন্তু মেইনলি তুমি দেখবে যে এই জিনিসটা, এই রকমেরই কোশ্চেন তোমরা পাচ্ছ। সেটা কি? একটা লেটার লেটার ফরম্যাট, লেটার লেটার ফরম্যাট, লেটার টু লেটার ফরম্যাট, এই একটা হবে। সেটা কিরকম টাইপের জিনিস?
একটা লেটার আছে, সেই লেটারকে রিপ্লেস করা হবে আর একটা লেটার দিয়ে। একটা উদাহরণ আমি তোমাদের দিব, সেই উদাহরণটা আছে ধরো এই উদাহরণটা, প্রথম উদাহরণটাই, ঠিক আছে? ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, কোন একটা ল্যাঙ্গুয়েজকে সুগারকে এইভাবে লেখা হয়, তাহলে সেলাইনকে কি হিসাবে লেখা হবে? দেখো, একটা লেটারকে ভালো করে দেখো, একটা লেটারকে রিপ্লেস করা হচ্ছে আর একটা লেটার দিয়ে, আর নতুন কোড বানানো হচ্ছে, ঠিক আছে? তাহলে লেটার লেটার কোড হতে পারে। ওয়ান, ওকে, ঠিক আছে, বুঝলাম ভালো করে। নেক্সট 2 নম্বর কি হতে পারে? লেটারের সঙ্গে নাম্বারের হতে পারে, লেটার নাম্বার কোড, লেটারের সঙ্গে নাম্বার কোড, ঠিক আছে? লেটারের সঙ্গে নাম্বার অথবা কোনো সিম্বল বলতে পারো, লেটারের সঙ্গে নাম্বার বা সিম্বল কোড, ঠিক আছে? এটা একটা জিনিস, যে লেটার দেওয়া আছে, তার সঙ্গে কোনো নাম্বার বা তার সঙ্গে কোনো সিম্বলের কোনো কোড দেওয়া আছে। আমি অবশ্যই তোমাদের এক্সাম্পল নিব, প্রশ্ন দিয়ে, তারপরেই বুঝবে তোমরা। ধরো কি, এগুলো সব তো লেটার নাম্বার গেল, আজকে কোশ্চেনে তো আসার কথা যেরকম এরকম, ঠিক আছে? এইটা যে ধরো লেটার আছে, লেটার দাও, অর্ডার, অর্ডার ইকুয়াল টু বলা আছে, এরকম একটা সিম্বল টিম্বল দিয়ে বলা আছে, ঠিক আছে? এই একটা গেল। আচ্ছা, আরো থাকছে, অবশ্যই আছে, আজকে নেই, পরের দিন হবে, পরের দিন হবে, ঠিক আছে? পরের দিন ম্যাক্সিমাম হবে। ধরে নাও লেটারের সঙ্গে একটা এক্সাম্পল ধরো দিয়ে রাখছি, যেমন এটার কোশ্চেন কি হতে পারে? ধরো কোশ্চেনগুলোর পিডিএফ পেয়ে যাবো, তো সব পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি, কোশ্চেনের পিডিএফ তোমাদের ক্লাসেই পেয়ে যাবে। ধরো আমি তোমাদের বললাম রাজু, রাজু ইকুয়ালস টু 50, ঠিক আছে? তাহলে পূজা ইকুয়াল টু কত? বুঝতে পেরেছো? এই টাইপের কোশ্চেন, পূজা ইকুয়াল টু কত, এই টাইপের কোশ্চেন। তাহলে দেখো, এই যে একটা লেটার ছিল, সেই লেটারটাকে কোয়েনসাইড করা যায় একটা নাম্বারের সঙ্গে, বুঝতে পেরেছো? এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের হতে পারে, লেটার নাম্বার কোশ্চেন। তাহলে প্রথমটা হচ্ছে লেটার লেটার কোশ্চেন, পরেরটা হচ্ছে লেটার নাম্বার কোশ্চেন, এইভাবে হতে পারে। আরেকটা স্পেশাল টাইপের লাস্ট কোশ্চেন, সেটাকে বলা হয় চাইনা কোডিং। অ্যান্ড খুব ইন্টারেস্টিং জিনিস, এটা দেখে তোমরা সবাই বুঝবে, এটাতে কনফিউশন হয় না কিছুই, একদম সবাই। চাইনা কোডিং, চায়না কোডিং 99.99% যে প্রশ্ন হবে, সেই প্রশ্ন এই ফরম্যাটের মধ্যেই সীমাবদ্ধ। এইবার আমি তোমাদের আরো ভেঙে দিচ্ছি, এই জিনিসটা দেখো, আরো সহজ করে দিচ্ছি। লেটার লেটার সিরিজে কি থাকবে? লেটার লেটার সিরিজে হচ্ছে একটা নর্মাল, একটা হচ্ছে নর্মাল প্রবলেম, একটা হচ্ছে নর্মাল প্রবলেম। নর্মাল প্রবলেমটা কি ডিসকাস করবো, চিন্তা নেই, সব কিছু ডিসকাশন হবে, ঠিক আছে? একটা হচ্ছে একদমই নর্মাল প্রবলেম, দ্বিতীয়টা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? স্যার আপনার টেলিগ্রাম গ্রুপ আছে? হ্যাঁ আছে শানি, আমি বলে দিচ্ছি। রিঅ্যারেঞ্জমেন্ট, দ্বিতীয়টা কি? রিঅ্যারেঞ্জমেন্ট, মানে ওই লেটারগুলো খালি সামনে পেছনে ঘুরিয়ে দিয়েছি, কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে? চেঞ্জ করে নিই। লেটার লেটার সিরিজে হচ্ছে 2 নম্বর, খুব ভাইরাল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কমন কোডিং বলে একটা পার্ট আছে, কমন কোড। 3 নম্বর হচ্ছে কমন কোড, প্রত্যেকটা টাইপ আমরা করবো, আর এই টাইপগুলো একবার যদি মাথায় ঢুকে যায়, বেরোবে না আর, ঠিক আছে? চলো দেখি কি জিনিসটা কমন কোড। তাহলে 3 রকমের লেটার লেটার প্রবলেমে 3 রকমের হতে পারে। আচ্ছা, কমন কোড কিন্তু ওখানেও হতে পারে, সিম্পলেও হতে পারে, ঠিক আছে? চলো, আচ্ছা, লেটার নাম্বার সিরিজে কি কি হতে পারে, কি কি টাইপের প্রবলেম হতে পারে? দেখো, যত প্র্যাকটিস করে যাবো না, এগুলো মাথায় আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার কি বলেছিল ওই দিন, রিভিশন করে একবার দেখে নিত কি বলেছিল, মাথায় আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমি প্রথমেই বলে রাখছি, যেন একটা আইডিয়া পাও যে কত ধরনের কোশ্চেনের প্যাটার্ন তোমাদের হতে পারে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না, ঠিক আছে? চলো নেক্সট, একটা হচ্ছে লেটার নাম্বার সিরিজে অ্যাড, কোনো কিছু যোগ করে, সামেশন, সরি, অ্যাড তো হলো সাবট্রাকশন, সাবট্রাকশন যোগ করে বিয়োগ করে, মাল্টিপ্লাই ডিভিশন, মাল্টিপ্লাই ডিভিশন। আচ্ছা, এতজন পুরনো স্টুডেন্ট আছো, বাহ! চলো, এবার কিন্তু 2025 সালে এরকম ফাঁকি দিলে হবে না। এইবারে স্যার, এইবারে 19টা করেছি জেন পাশে। আরে শুভ্রা, তুমি তো 19টা করেছো, বাকি কোশ্চেন যদি ঠিকঠাক করে দিয়ে আসো, তাহলে তো তোমার এবারেই সিলেকশন হয়ে যাবে। এবার 20টা করবে নেক্সট বার যদি দাও। একদম স্নেহা, একদম এক্সাম্পল, আমি জাস্ট ওভারঅল একটা ব্যাপার বলছি, প্রত্যেকটার উদাহরণ হবে, অসংখ্য উদাহরণ হবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, নেক্সট, আচ্ছা, পরেরটা হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, এই যে দেখো, আরে বলবো,
তানিয়া, তানিয়া, আচ্ছা তানিয়া পুরনো তানিয়া না, এটা তাহলে নতুন তানিয়া। তানিয়া আমাদের অনেক পুরনো স্টুডেন্ট। নেক্সট, নেক্সট হচ্ছে ভ্যালু পুটিং সাকসেসিভলি। আর 3 নম্বর হচ্ছে কমন কোড। ব্যাস, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। এর বাইরে কোনো, এবার দেখি একটা একটা করে প্রবলেম করবো কি। দেখো এটার সঙ্গে প্রত্যেকবার মিলিয়ে মিলিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। সবার প্রথমে দেখি প্রথম কোশ্চেন, এই যে রাজু আর পূজা দরকার নেই এখানে আমাদের, রাজু আর পূজা আসবে পরে। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কিভাবে সলভ করব। যারা যারা একদম নতুন আছে, যারা দেখো যারা পুরনো আছে ওরা জানে, ওরা করো, বাট যারা নতুন আছে ওরা একদম একদম অ্যাটেন্টিভ থাকো। ইন এ সার্টেন কোড সুগারকে বলা হচ্ছে এইটা, তাহলে দেখো কি বলা হচ্ছে সুগার। এক মিনিট রোমানা দেখাচ্ছি। ইউ ইউ ডব্লিউ আই সি টি। আমরা বুঝবো কি করে যে কোনটা কোড কিসের আছে, তার জন্য আমরা কি করব, যে কোডগুলো লেখা শুরু করবো এক এক করে। আচ্ছা, পরে কি বলা আছে, এস এ এল আই এন ই, স্যালাইনকে কি লেখা হবে, ঠিক আছে স্যালাইনকে কি লেখা হবে আমরা দেখছি। সুগার কি কি আছে দেখো, সুগার এস কত, তো এস আমরা জানি 19, তোমরা মুখস্থ করে নেবে এর পরের দিন, ডোন্ট ওয়ারি, বাট আজকে আমি বলে দিচ্ছি। এস হচ্ছে 19, 19, ইউ হচ্ছে 21, ঠিক আছে। দেখো জি হচ্ছে 7, এটা 8, আর এই আর হচ্ছে 18, ঠিক আছে, গেল। পরেরটা দেখি, দেখো ইউ ইউ হচ্ছে কত 21, ডাব্লিউ হচ্ছে কত 23, আই হচ্ছে কত 9, সি কত 3, টি 20। যদি কোড মুখস্থ থাকে দেখো এইভাবে লিখে দেবে, আমার থেকে তাড়াতাড়ি লিখবে তোমরা, ঠিক আছে, যদি কোড মুখস্থ থাকে। এইবার দেখো উপরেরটা যখন নিচে হয়েছে কিভাবে কোড বানিয়েছে, দেখো এসটাকে ইউ বানিয়ে দিয়েছে মানে +2 করে দিয়েছে না, 2 যোগ করে দিয়েছে। এটাকেও যখন কোড বানিয়েছে +2 করে দিয়েছে, পরেরটাকেও যখন কোড বানিয়েছে তখন +2 করে দিয়েছে, তার মানে প্রত্যেকটাতেই কিন্তু +2 করে করে বানিয়ে দিয়েছে। তার মানে +2 বাড়িয়ে দিলে নতুন কোড তৈরি হয়ে যায়, এই প্রশ্ন অনুযায়ী +2 করে দিলে নতুন কোড হয়ে যায়। দেন আমাদের কি হবে তাহলে, এখানে যদি দেখো এস, এস মানে কত আমরা জানি 19, এ মানে 1, বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর দেখো এটা মানে কত 12, আই মানে কত 9, এন মানে কত 14, অ্যান্ড ই মানে কত 5। যোগ করে দাও, 2 2 করে যোগ করে দাও, তাহলে তো হয়ে যাবে তাই না। চলো আমরা করি, তাহলে এস এখানে যদি +2 করি হয়ে যাবে 21, ঠিক আছে। আর 21 মানে কত, 21 মানে ইউ, ক্লিয়ার। +2 করে দিলে হয়ে যাবে কত 21, 21 মানে ইউ। নেক্সট, এটা +2 করে দিলে হয়ে যাবে 3, আর 3 মানে হচ্ছে সি, দেখো কোড কত জরুরি এই জন্য। তারপর এল, এল এর +2 করে দিলে হবে 12, 14, 14 মানে এন। এবার দেখো ইউ সি এন, ইউ সি এন মানে এই আর এই, দেখো অপশন নাম্বার বি আর অপশন নাম্বার ডি তো এমনিই গেল শর্টে, এ আর সি আছে, তো দেখি আই, আইটাতে কত হয়ে যাবে 11 হয়ে যাবে, কে হয়ে যাবে তাই না, 11 মানে কে, দেখবে তোমরা। অপশন নাম্বার এ কিন্তু এতক্ষণ পর্যন্ত হয়ে গেল। তাও যদি আমরা বাকিটা করে দেখি তাহলে এন এর জায়গায় হবে কত পি, কারণ পি মানে 16, ও মানে ও জানি আমরা, ও এর পর পি হয়, অ্যান্ড ও হচ্ছে আমাদের 15। আচ্ছা 7 বানাতে হবে, তার মানে কি ই এর পর +2, অথবা তোমরা বলতে পারো ই এর পর একটা বাদ দিয়ে আরেকটা, ব্যাস, ঠিক আছে। জি7 আমরা জানি সবাই +2 করে হচ্ছে। তো আমরা একদম বুঝে গেলাম যে কিভাবে সলভ করতে হয় এটা, ক্লিয়ার। অপশন নাম্বারে বলো, বোঝা গেল। কেউ যদি না বুঝে আমাকে বলার হয়নি, কেউ যদি না বুঝে আমাকে বলার হয়নি, যারা নতুন আছে একদমই। হ্যাঁ লিখবে, অবশ্যই লিখবে, ক্লিয়ার, ঠিক আছে। এটা তো প্রথমে হলো, এরকম যখন তোমরা শখানিক কোডিং ডিকোডিং প্র্যাকটিস করে নেবে, তারপর দেখবে তোমরা কোডিং ডিকোডিং এর এক্সপার্ট হয়ে গেছো, 100 খানা প্রবলেম সলভ করলে এক্সপার্ট হয়ে যাবে। ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি নাইস ভেরি নাইস।
আরে বহুত হি বঢ়িয়া। এই কথাটা দেখে তো আমার মন খুশি হয়ে যায়। স্যার একদম বুঝে গেছি, এই কথাটা দেখে মন খুশি হয়। হুম। স্যার ফার্স্ট টেবিলটা মুখস্থ হলে সব পারবো, তাই তো স্যার? একদম সানিয়া। ফার্স্ট টেবিলটা একবার যদি মুখস্থ হয়ে যায়, তুমি যদি যখন ইচ্ছা, দেখো তুমি ঘুমিয়ে আছো ওই টাইমে, তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আর মানে কথা, আর তুমি যদি 18 বলে দিতে পারো, তাহলে তুমি সব পারবে। ঠিক আছে? বোঝা গেছে? যে তোমাকে হঠাৎ করে নিয়ে কেউ রাস্তায় চলে যেতে, এই শুন শুন শুন, এখানে এন কত, এন 14, ব্যাস। বোঝা গেছে? এইভাবে ক্লিয়ার করতে হবে। আহ, মাসিয়া বলছে আপনার ক্লাস দারুণ। আরে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বললাম, ঘুমাতে ঘুমাতে বলতে হবে। প্র্যাকটিস সেট কি দেওয়া হবে? শুধু একদম দেওয়া হবে। ঠিক আছে, প্র্যাকটিস সেট দেওয়া হবে। এই যে প্রবলেমগুলো নিয়ে আসি না আমি, এগুলো কোশ্চেন কিন্তু কিছু করি, কিছু আমি রেখে দিই তোমাদের জন্য। ঠিক আছে? অনেকগুলো কোশ্চেন আছে, দেখবে অনেকগুলো কোশ্চেন, এতগুলো কোশ্চেন 1 ঘন্টার মধ্যে শেষ হবে না কিন্তু। আর আমি চাইও না যে শেষ হোক সবগুলো। কেন? কারণ বাকি যেগুলো থাকবে সেগুলো তোমরা করবে। আচ্ছা, 2 নম্বর কথা, আমাদের চ্যাপ্টার যখন শেষ হবে, তখন কিন্তু আমি এই চ্যাপ্টার রিলেটেড প্রবলেম দেবো, ডিপিপি দিব। একদম আজকে যেই ক্লাসটা করা হচ্ছে তার মধ্যে কিছু হোমওয়ার্ক থাকছে, এবং যখন তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, যেমনি তোমরা দেখবে কোডিং ডিকোডিং এর তোমার যে ক্লাসগুলো রাখা হয়েছে, ক্লাস শেষ হলে তোমাদের কিন্তু ডিপিপি দেওয়া হবে। লাস্ট দিন ডিপিপিটা দেওয়া হবে। ক্লাসটা যেদিন শেষ হবে সেই দিন তোমরা ডিপিপি পেয়ে যাবে। রোজ না, কিছুদিন পরে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। স্যার আমি এবার 17টা অ্যাটেন্ড করেছি আপনার সায়েন্সের জন্য। আরে চলো, পরের বার 20টা। ঠিক আছে চন্দ্রেই, পরের বার 20টা। স্যার মক টেস্ট হবে না? 40টা মক টেস্ট হবে কোয়েল, 40টা মক টেস্ট দিয়ে দিতে হাঁপিয়ে যাবে। ওটা শুভ। আচ্ছা, কোনটা বলছো? তো দেখো এতগুলো কোশ্চেন আছে, 20টা কোশ্চেন, যার মধ্যে তোমরা দেখবে অনেক কোশ্চেন পারবে। আমি যদি 10টা করাই, 10টা যদি তোমাদের জন্য রাখি, ওই 10টার মধ্যে একটাও আটকাবে না আমার বিশ্বাস। চলো শুরু করি এবার নেক্সট। তাহলে একটা গেল। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। সামারকে আমরা এইভাবে বলছি, তাহলে উইন্টারকে কোনটা বলবো? চলো বলো তো দেখি। আমার আগে বল, মানে আমার আগে বলা চাই আর কি। আমি তো আস্তে আস্তে করবো, বয়স্ক মানুষ আস্তে আস্তে করবে। তোমরা ইয়াং ব্লাড তাড়াতাড়ি করে দেবে। স্নেহা বলছে 15টার মধ্যে অ্যাটেন্ড করেছিলাম, সব ঠিকই আছে, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য পারলাম। এবার 20টা পারবে স্নেহা, ব্যাচে আছো, 20টা পারবে। ঠিক আছে? দেখো ইউটিউবে ঠিক আছে, ইউটিউবে আমরা করাই, বাট ইউটিউবে তো স্ট্রাকচার বেসিসে হয় না। আর ইউটিউবে সম্পূর্ণ সিলেবাস করানো পসিবল হয় না, কারণ আমাদের ব্যাচ অনেক থাকে। তো ব্যাচে যারা যারা আছে, যে সমস্ত স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টকে আমি দেখিনি এখনো যে খুব কম করেছে ওরা। 18টা মিনিমাম করেছে। আর যেহেতু ফুল ব্যাচ ছিল না, দেখো ফুল ব্যাচ ছিল না, পার্সিয়াল ব্যাচ ছিল। এবার ফুল ব্যাচ আছে, 20তে 20-র নিচে তো নামবোই না আমরা। ঠিক আছে? সঞ্চারী। আচ্ছা, আচ্ছা সঞ্চারী। ঠিক আছে সঞ্চারী, প্রথম দিন আস্তে আস্তে মুখস্থ হইবে সবার নাম। অপশন ডি অলরেডি বলে দিয়েছে। আচ্ছা উইন্টার না, এই তোমরা বলো, আমার আগেই বলে দাও। কিধার হ্যাঁ। চলো সামার লেখা শুরু করি। তো এস কি হবে? S19 আমরা সবাই জানি। দাঁড়াও, কালার আলাদা নিব, কালার আলাদা নিব। ওহো, 19, Q21, M14, 14, পরের এমটা আবার 14। ই মানে হচ্ছে কিন্তু 5, আর আর মানে হচ্ছে 18। ঠিক আছে, চলো নেক্সট করি। এস, এসটাকে কি বানিয়ে দিয়েছে এখানে দেখো, TWN কি বানিয়েছে, দাঁড়াও আমি লিখি। TWPQJ&X, ক্লিয়ার ব্যাপারটা আমাদের। আচ্ছা, টি তো 20 হয়, জানি। ডাব্লিউ কত হয় বলো? ডাব্লিউ তাড়াতাড়ি। ডাব্লিউ পারছো না তোমরা, আমি বলবো। তোমরা পারছো না ডাব্লিউ। আচ্ছা, পি কত হয় তাহলে বলো দেখি। 16। চলো দেখো করি। আচ্ছা, কিউ, কিউ 17, দেরি হচ্ছে, আমি তাড়াতাড়ি করি। জে মানে 10। আচ্ছা পরেরটা কত? জে লিখলাম, ঠিক লিখলাম তো? আচ্ছা এক্স, এক্স মানে কত? তো এক্স মানে হচ্ছে, এক্স মানে বলো। ওকে,
ও এখানে সরি 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 একটা বড় ব্লান্ডার হয়ে গেছে তো। এম কে 14 করে দিয়েছি, এন 14 তো এম 13। এখনই ভুল হয়ে যেত দেখো, এখনই আমি মাথা চুলকাতাম একটু পরে যে কি ব্যাপার মিলছে না কেন, এম তো 13। চলো দেখি কি করা আছে। এই প্রথমটাতে করা আছে +1, দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেক, কোথায় গেল, আচ্ছা প্রথমটাতে করা আছে, এটা হয় না কেন ভাই, আচ্ছা +1, পরেরটাতে করা আছে +2, 13 থেকে করা আছে 16 মানে +3, আচ্ছা তারপর 13 থেকে করা আছে 17 তার মানে 4, তারপর ই থেকে করা আছে 10 মানে 5 থেকে 10 মানে 5, তারপরে একদম 6, ক্লিয়ার একদম বুঝে গেছি ব্যাপারটা কি। এবার এখানে একটা ব্যাপার আছে, যে ডাব্লিউর ক্ষেত্রে কি ব্যাপার চলে আসবে। তো দেখো আমাদের যে কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে রিপিটিং এই জিনিসগুলো চলতে থাকে, ঠিক আছে। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল করে এক্স ওয়াই অ্যান্ড জেড, জেড যখনই শেষ হয় তখন কিন্তু আবার এবিসিডি এবিসিডি শুরু হয়, বুঝতে পেরেছো। জেড শেষ হলে আবার এবিসিডি এবিসিডি শুরু হবে। তার মানে জেড ধরো 16, এতে কত হবে, এ সরি 16 বলছি 26, তাহলে এতে কিন্তু আবার 27, বিতে কিন্তু 28, সিতে কিন্তু 29 অ্যান্ড ডিতে কিন্তু 30, আবার বোঝা গেল। তার মানে এটা টোটালটা একটা সার্কুলার ফরম্যাটে চলে। এবিসিডির যখনই তোমার মনে হবে কোড শেষ হয়ে গেছে যোগ করতে হবে সেটা, এখন দেখো এটাতে লাগবে না বাট কোনোটাতে কোনোটাতে লাগবে, সেটা আমি সেটার জন্য আমি বলছি, আগের থেকে বলে রাখলাম। চলো দেখো ডাব্লিউ, তো ডাব্লিউ আমরা জানি কত 23, তো 23 এর জন্য +1 করলেই হয়ে যাবে, মানে ডাব্লিউ ঠিক পরেরটা বললেই হবে, ডাব্লিউ এক্স 24। আচ্ছা আই কত আমরা জানি, আই আমরা জানি 9, তাহলে পরেরটা +2 করলেই হয়ে যাবে হিসাব মতো, এটা +1 এন্ড +2 করলে এখানে হয়ে যাবে। তো +2 করলে কত হবে কে, তাহলে এক্স কে যেটা সেটা উত্তর, অনেকগুলোই উত্তর দেখতে পাচ্ছি, তার মানে অপশন বি তো হচ্ছেই না, অপশন বিটা কেটে দিলাম। তারপর দেখো এন, এন মানে কত 14, তো 17 হবে তাই না, 17 এ হয় কিউ আমরা জানি, ঠিক আছে। এখন দেখছি, হ্যাঁ এখন অপশন নাম্বার এটা বাদ গেছে, সি আর ডি আছে এখনো। টি, টি তো 20 হয় আমরা জানি, তাহলে এখানে কত হবে +4 হবে তাই না, তাহলে 24 হবে, এন্ড 24 কি হয়, 24 হচ্ছে এক্স হয়, আবার এক্স চলে আসলো, অপশন নাম্বার কিন্তু এখনো পাচ্ছি না, এখনো পাচ্ছি না। পরেরটা দেখো ই, ইতে +5 হবে, তাহলে ইতে +5 হলে জে হয়, কারণ ই মানে 5 আর জে মানে 10, তাই না, তাহলে জে হলো, এইবার পেয়ে গেছি অপশন নাম্বার সি, ঠিক আছে। ব্যাস, পরেরটা হচ্ছে 6 হবে, তার মানে অপশন নাম্বার এক্স হবে, এটাই আবারও ক্লিয়ার, অপশন নাম্বার সি হলো, এই তো বুঝতে পারছো তোমরা। চলো নেক্সট, পরেরটা, আচ্ছা পরেরটা হচ্ছে হোমওয়ার্ক করবে, আমি এটা হোমওয়ার্ক দেবো, ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিলাম তোমাদের, এখন করবে না, কিছু কিছু হোমওয়ার্ক দেবো যেগুলো সিমিলার টাইপ। অপশন নাম্বার ডি, এটাও কি হোমওয়ার্ক, কেন, কারণ আমাদের ভ্যারাইটি টাইপের প্রবলেম করতে হবে, এটা হোমওয়ার্ক, যেগুলো সিমিলার টাইপ ওগুলো আমি প্রবলেম তোমাদের হোমওয়ার্ক অবশ্যই দেবো। অপশন নাম্বার ই 5, এটাও তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, ঠিক আছে। এগুলো যে করলাম না, এগুলো প্রত্যেকটাই হচ্ছে, দেখো আমি তোমাদের করতে করতে হোমওয়ার্ক দেবো, ঠিক আছে, ডিপিপি আছে, ডিপিপি থাকবেই, কিন্তু যখনই কোনো একটা প্রবলেম করছি সেই রিলেটেড প্রবলেম, সেম প্রবলেম আমি কিন্তু হোমওয়ার্কে তোমাদের দেবো প্রত্যেকদিন। আচ্ছা চলো নেক্সট, তাহলে দেখো আমরা এবার প্রথমে আবার চলে আসি, যে কি ছিল প্রথমে নর্মাল, এই যে আমরা এতক্ষণ ধরে যেটা করলাম সেটাকে বলা হয় নর্মাল ফরম্যাট, সেটা মানে বলা হয় না, আমি বলি নর্মাল ফরম্যাট, এটা দিস ইজ নর্মাল ফরম্যাট। আমরা এখনো কিছুই করিনি, আমরা নর্মাল ফরম্যাটে করেছি, যে সাধারণভাবে স্বাভাবিকভাবে কোডিং ডিকোডিং ভাবে আমরা এটাই জানি। তিথি বলছে নেটওয়ার্ক প্রবলেম বুঝতে পেরেছে, পরে রেকর্ডিং দেখানো, ঠিক আছে তিথি, নেটওয়ার্ক প্রবলেম হলে তুমি পরে দেখো, অসুবিধা নেই। দেখো তো যেটা বলছিলাম, তো এই নর্মাল যে কোডিং ডিকোডিং এর প্রবলেম সেটা এইভাবেই দেখতে, যেগুলো আমরা করলাম, যে আমরা প্রথমে দেখে নিলাম কত হচ্ছে লেটার টু লেটার, যেটা প্রথমে দেখলাম লেটারগুলো কত হচ্ছে, সেই লেটার থেকে পরের লেটারে যেতে গেলে কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা পরে চেঞ্জ করে দিই, দ্যাট ইজ কল্ড নর্মাল লেটার টু লেটার কোডিং ডিকোডিং। স্যার কোশ্চেনগুলো লিখতে পারলাম না, দেখো অঙ্কিতা তুমি পিডিএফ পেয়ে যাবে হুবহু, ঠিক আছে। এই যে পিডিএফটা যেটা আমি লিখছি, পিডিএফটা না, এই পিডিএফটা লেখা সহ তুমি পেয়ে যাবে, আমি কি কি লিখছি সেটা সহ কিন্তু তুমি পেয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বুঝতে পেরেছো। তুমি যে খাতাটা বানাবে ভালোভাবে সেখানে তুমি লিখে নিতে পারো পরে। চলো এখানে শুধু ক্লাসের সঙ্গে ফ্লোতে চাও, তাহলেই হবে। আচ্ছা তারপর কি দেখো, তারপর আরেকটা জিনিস যেটা লিখলাম রিঅ্যারেঞ্জমেন্ট বলে তো একটা জিনিস লিখলাম তাই না, তো রিঅ্যারেঞ্জমেন্টও তো কিছু আছে, বুঝবো কি করে যে কোনটা রিঅ্যারেঞ্জমেন্ট আর কোনটা হচ্ছে লেটার টু লেটার প্রবলেম, এটা আমি তোমাদের এবার দেখে নাও। ভ্যালু পুডিং, নিচে কি লেখা আছে, ভ্যালু পুডিং কোথায়, বুঝতে পারছো না মনে হয় নাকি, ভ্যালু পুডিং সাকসেসিভলি, সাকসেসিভলি মানে পর পর একদম, ঠিক আছে, এস ইউ ডাবল সি ডাবল এস আই ভি এরকম লেখা আছে।
হ্যাঁ, কোথায় গেল? 5 পর্যন্ত তো হোমওয়ার্ক দিলাম না। 6 নম্বরে দেখো, এই যে প্রবলেমটা দেখো একটু ভালো করে খেয়াল করো, আমরা হঠাৎ করে দেখবো না, হঠাৎ করে আমি লিখতে শুরু করে দেবো না। আমি সবার প্রথমে নোটিশ করবো যে যেইটা আমাদের দেওয়া আছে, এই যে এই অংশটা দেওয়া আছে আর এইটা আমাদের দেওয়া আছে, ছটা ছটা লেটার দেওয়া আছে, খুব ভালো কথা, দেওয়া থাকাই উচিত। এইখানে যেগুলো দেওয়া আছে এখানে সিমিলার জিনিস দেওয়া আছে না, ভালো করে খেয়াল করো, ভালো করে দেখো। এখানে পি এ আর আর ও টি, একটা পি, একটা এ, দুটা আর, একটা ও, একটা টি, এটা দেওয়া আছে। পরে যেটা আর এ পি টি ও আর দেওয়া আছে, এখানেও দুটো আর দেওয়া আছে, একটা ও দেওয়া আছে, একটা টি দেওয়া আছে, একটা এ দেওয়া আছে। দিস ইজ রিঅ্যারেঞ্জমেন্ট, ভালো করে খেয়াল করবে। এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। বোঝা গেল ব্যাপারটা? এটা রিঅ্যারেঞ্জমেন্ট। এবার দেখো রিঅ্যারেঞ্জমেন্ট কি করে করা হয়েছে সেটাকে আমি লিখে দিই। ঠিক আছে, দেখো কোথায় গেল, একটু লিখি ভালোভাবে। পি এ আর আর ও টি, প্যারট। প্যারটকে আমি নিচে লিখি, আর এ পি টি ও আর, র্যাপ্টার। ঠিক আছে, ভালো করে খেয়াল করো আমি কি বলতে চাইছি এখন। এই দেখো র্যাপ্টার, ভালো করে দেখো র্যাপ্টারের এই আরটা এখানে এসছে না, ভালো করে দেখবে। কোথায় গেল? আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম আছে এই জন্য একটু ভিডিওটা অফ করলাম। দেখো আরটা এখানে গেছে, এটা কিন্তু এখানে চলে এসছে, পিটা কিন্তু এখানে চলে গেছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? পরে দেখো এই টিটা এখানে চলে এসছে, ওটা এখানে চলে এসছে, অ্যান্ড আরটা এখানে চলে এসছে, কত সুন্দরভাবে প্যাটার্নে সাজিয়ে গেছে, বুঝে গেছো? এইটাই দেখে আমরা বুঝবো ভ্যালু, ভ্যালু কোডিং এর পরে কি আছে। দেখো ভ্যালু কোডিং না, ওটা পুটিং লেখা আছে, ভ্যালু পুটিং সাকসেসিভলি লেখা আছে ওটা, ঠিক আছে, ভ্যালু পুটিং সাকসেসিভলি মানে পরপর ভ্যালু বসিয়ে যাচ্ছে খালি, আর কিছু না। নাম্বারিং করলে হবে তো স্যার, একদম হবে অঙ্কিতা, বাট তুমি দেখো অত দরকার নেই। তুমি দেখো প্যাটার্ন যেটা বলছে সেটা হচ্ছে কি, সিমিলার জিনিস যদি দেখতে পাও, আমাদের দুটো পাশাপাশি যে কোড আছে এই দুটো কোডের মধ্যে সিমিলার জিনিসই আছে, যা এখানে আছে সেখানে আছে, তাহলে আমাদের খুব সম্ভাবনা আছে এটা হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট আছে। তো তুমি একবার পাশাপাশি লিখে দেখে নেবে সত্যি সত্যি রিঅ্যারেঞ্জমেন্ট আছে কিনা, কারণ রিঅ্যারেঞ্জমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, তো নিচেরটা দেখো পিজিয়নের ব্যাপারটা। ঠিক আছে, দেখো পিই, আমি একটু এটা অফ করছি, উইক ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। পিই জি আই ও এন, দেখো পিজিএনকে এইভাবে সেম সিমিলার ভাবে সাজিয়ে নিলে কত হচ্ছে। পিজিএনকে যদি সিমিলার ভাবে প্রথমে জি আনবো, এখানে জি হবে, তারপর ই নিচে নিয়ে আসবো, তারপর এখানে কিন্তু পিটা নিয়ে আসবো, ঠিক আছে, পিটা। তারপর দেখো এখানে এন নিয়ে আসবো, তারপর কি ওটা এখানে নিয়ে আসবো, অ্যান্ড দেন কিন্তু আই এখানে নিয়ে আসবো, ঠিক আছে, অ্যান্ড ক্লিয়ার, সেট। বোঝা গেল? তাহলে এটা কি হবে দেখো, জিইপি, জিইপি এনও আই, জিইপি এনও আই, দিস ইজ অপশন নাম্বার বি, তোমরা বলাকেই বলে ফেলেছো। ঠিক আছে, বলো বোঝা গেল কিনা? আমরা বুঝবো কি করে রিঅ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট এটা আমরা দেখবো সেম জিনিসই দেওয়া আছে, যেখানে এটা দেওয়া আছে এই লেটারগুলোই সামনে পেছনে করে দেওয়া আছে। এইটা কিন্তু আগের প্রবলেমে ছিল না। আমি আগের প্রবলেমটা একবার তোমাদের দেখাই, যে এইখানে কিন্তু এটা ছিল না। দেখো রামায়ণকে কিন্তু সামনে পেছনে করা হয়নি, এস জেড এন জেড জেড ও জেড এইভাবে লেখা হয়েছে, বুঝতে পেরেছো? একদম আই হোপ বোঝা গেছে। তুমি দেখেই বুঝতে পারবে না এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, ক্লিয়ার? দেখেই রিঅ্যারেঞ্জমেন্ট বোঝা যায়। পরেরটা দেখো, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট বুঝে গেলাম। এইবার এবার একটু লেভেলটা বাড়িয়ে দিই, একটু লেভেল বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা। ঠিক আছে, চলো তোমরা করো আমিও করি। করতে থাকো। এস ও ইউ আর এ ভি, অপশন নাম্বার এ দুজন তো বলে ফেললো। দাঁড়াও আমি এটা অফ করি নাকি, দেখো ভিডিওটা অফ করে দেখা যায় নাকি।
তাহলে SOURAV এটাতেই দেখো, দেখো এটাতে কি হয়েছে, নিচের গুলো আমি যদি একটু দেখি, যে এইটা হয়ে গেছে PTSV and W and B। দেখো আর হবে না নেটওয়ার্ক প্রবলেম, হয়তো আমার তরফ থেকে যদি হয় তাহলে আমি একটু ভিডিওটা অফ করলাম, এটাতে একদম যদি নেটওয়ার্ক প্রবলেম যদি থাকে তাহলে এটা একদমই হয় না নেটওয়ার্ক প্রবলেম, ভিডিও অফ করলে দেখো চলে আসবে যদি আমার তরফ থেকে হয়। নেক্সট চলো দেখি মান বসাই। তো আমরা আপাতত বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না রিঅ্যারেঞ্জমেন্ট, কিন্তু আপনাদের কিছুতেই মনে হচ্ছে না। আপনার নেটওয়ার্ক ঠিক আছে? আচ্ছা আমার ঠিক আছে, তাহলে তাহলে তোমাদের ইন্ডিভিজুয়াল হতে পারে কারো, একটু চেক করো। দেখো SOURAV, আমরা মনে হচ্ছে না রিঅ্যারেঞ্জমেন্ট কিনা, আমরা জাস্ট লিখবো এটা। দেখো এস মানে হচ্ছে 19, ও মানে হচ্ছে আমাদের 15, অ্যান্ড ইউ মানে হচ্ছে 21, আর মানে হচ্ছে 18, এ মানে হচ্ছে আমাদের 1, আর ভি 22। ঠিক আছে, একটু বুদ্ধি লাগিয়ে দেবো যে এটাকে কিভাবে বানানো হয়েছে। তো আমি দেখো এটাকে পি মানে হচ্ছে 16, টি মানে 20, আমরা জানি এটা মানে 19, পরেরটা যেটা সেটা হচ্ছে 22, তারপরেরটা যেটা ডব্লিউ এটা 23, অ্যান্ড বি মানে হচ্ছে 2। ভালো করে খেয়াল করো, নান অফ দিস বলছে না, নান অফ দিস না, এখানে তুমি মেলাতে পারবে চাইলে। একটু বললাম যে আস্তে আস্তে লেভেল কঠিন হবে। এইটা দেখো, এটাকে কিভাবে মেলাবে, দেখো কারণ প্যাটার্ন খুঁজে পাচ্ছ না তুমি সেরকম ভাবে, প্যাটার্ন অবশ্যই খুঁজে পাবে তুমি যদি দেখো ভালোভাবে অন্য প্রবলেমের ক্ষেত্রে, তো প্যাটার্ন খুঁজে পাওয়া যায়। এখানে তুমি যদি প্যাটার্ন খুঁজতে যাও তাহলে দেখো ওপরের থেকে নিচে আসছে 4 কমে যাচ্ছে, পরের থেকে নিচে আসছে তো 5 কমে যাচ্ছে, পরের থেকে নিচে আসছে তো 4 5 না, হিসাবে 4 5 তাহলে 6 কমা উচিত ছিল, কিন্তু কমেনি, মানে কমেনি সরি বাড়ছে। প্রথমে কমে গেল, পরে 5 বেড়ে গেল, তারপরে যদি আবার দেখি 19, তাহলে তো সেরকম হচ্ছে না। পরে প্রথমে 3 কমেছে, তারপর 2 বেড়েছে, তারপর কি আবার কত কমেছে, 2 কমেছে, তারপর 4 বেড়েছে, সেরকম মনে হচ্ছে না। এইটাকে যদি হতে পারে সেটাও দেখো, কোডিং ডিকোডিং এর বা লজিক্যাল রিজনিং এর একটা মাত্র লজিক হতে পারে না, একটাই প্রবলেম অনেকবার হতে পারে। দুটো দুটো যদি কোনাকুনি করি তাহলে আমরা দেখবো যে একটা দারুণ প্যাটার্ন আমরা দেখতে পাবো। দেখো 15টা পরের এখানে গিয়ে 16 হয়ে গেছে, 19টা এখানে গিয়ে 20 হয়ে গেছে, যদি এইভাবে বলি তাহলে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই দারুণ ভাবে খেটে যায়। দেখো 18টা এখানে গিয়ে 19 হয়েছে, এটা সবচেয়ে ইজি। তারপর 21 গিয়ে 22 হয়েছে, এইখানে 22 গিয়ে 23 হয়েছে, এখানে কত হয়েছে দেখো, এ গিয়ে বি হয়ে গেছে, মানে 1 করে প্লাস হয়েছে, তাহলে +1। আয়ও বুঝতে পেরেছো? আয়ও বুঝতে পেরেছো? +1 প্লাস কোনাকুনি, +1 তো হয়েছেই, কোনাকুনি হয়েছে, পরেরটা করে দাও তাহলে। আচ্ছা, SACHIN, সচিনকে দেখে নাও। তাহলে এ এর +1 করলে, এ +1 মানে ঠিক পরেরটা বি হয়ে যাবে, এস এর পরেরটা করলে টি হয়ে যাবে, তাই না? এইচ এর আই হবে, এটা এর ডি হবে, সি এর ডি, এন এর ও হবে, অ্যান্ড এটা এর আই এর জে হবে। ঠিক আছে, পরেরটা ঠিক পরেরটা +1 করে, +1 প্লাস ডি অ্যারেঞ্জমেন্ট, অপশন নাম্বার এ। তাহলে এইভাবেও থাকতে পারে। নেট স্লো, সানিয়া বলছে ক্লাস ঠিকঠাক মতো হচ্ছে না, নেট স্লো হচ্ছে। ঠিক আছে, তুমি রেকর্ডেড দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি নেটে প্রবলেম হয় রেকর্ডেড দেখে নিতে পারো। আই হোপ ব্যাপারটা বোঝা গেল এটা। যদি বোঝা যায় রিঅ্যারেঞ্জমেন্টের জন্য আমি পরেরটা যেটা আছে সেটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রাখবো। দেখো, যদি বোঝা যায় এটা করতে পারবে, করো তো দেখি একটু। এটা করো, পরেরটা হোমওয়ার্ক রাখছি, পরেরটাতে পরে যাচ্ছি, বাট এইটা দরকার আছে, এইটা করো। অঙ্কিতা বলছে সায়েন্স আর পড়বে, সায়েন্স আর এসেছিল নাকি কই? চলো দেখি, এইটা আরো দারুণ ভাবে করে দেওয়া আছে। ঠিক আছে, দুই ভাবে করতে পারো এটা। অনেকে বলবে এইভাবে, WOLF আছে, আর এইখানে হচ্ছে
এল ও ডাব্লিউ আছে এইভাবে। তো অনেকে বলতে পারে যে এটা হচ্ছে এইভাবে করা আছে, মানে একদম উল্টো দিকে করা আছে, সেটা ঠিক আছে, একদম কোনো ভুল নেই সেটার মধ্যে। দেখো প্রথমে এফ, তারপর এল, তারপর ও, তারপর ডাব্লিউ করা আছে, যেটা একদম পারফেক্টলি ফাইন। অথবা অনেকে বলতে পারে এরকম আছে ডাব্লিউ ও এল এফ, অনেকে বলবে মিরর করা আছে, ঠিক আছে। রিঅ্যারেঞ্জমেন্টের আরেকটা সুন্দর জিনিস হচ্ছে মিরর, ঠিক আছে। রিঅ্যারেঞ্জমেন্টের আরেকটা খুব সুন্দর জিনিস হচ্ছে মিরর, মানে আয়নার মতো করা আছে। দেখো এখানে প্রথমে কি, মানে মিরর মানে একদম লিটারালি মিরর না, এখানে পাশাপাশি দেওয়া আছে, এখানে এফ এল ও ডব্লিউ, ঠিক আছে, মিরর হিসাবে করা আছে। তাহলে সেটাও বলতে পারো, দুটোর মধ্যে যেটা ইচ্ছা। তাহলে সেটাকে দেখো টাইগারকে যদি এই হিসাবে করি তাহলে কি হয়, টি আই জি ই আর, লাস্ট থেকে শুরু। আচ্ছা, আচ্ছা সায়েন্সের আমি দেখিনি তখন। ফিজিক্স ক্লাস কি বলছে স্যার? ফিজিক্স ক্লাস নেক্সট উইক থেকে স্টার্ট হবে। ডোন্ট ওয়ারি স্যার, আমাদের স্টুডেন্টরা লজিক্যাল রিজনিং দারুণ মজা করে করছে। তো আমরা আপাতত লজিক্যাল রিজনিংটা আগিয়ে নিই, তারপর আপনি ফিজিক্সের চাপ পরের সপ্তাহ থেকে দেবেন, একসঙ্গে সব চাপ কঠিন হয়ে যাবে। জি আই টি, ঠিক আছে। প্রথম প্রথম এখন লজিক্যাল রিজনিং শিখছে, স্টুডেন্টরা মজা পাচ্ছে। এখন ফিজিক্সের চাপ আমরা চাই না, কি বলো সবাই? ঠিক আছে, কোনটা আছে এটা তাহলে? আর ই জি আই টি, রিজিপ নাকি? চলো নেক্সট। পরের যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে। পরের প্রবলেমটা হোমওয়ার্ক, যেগুলো যেগুলো পারবে না আমি হোমওয়ার্ক দিচ্ছি, পারবে না অবশ্যই, অবশ্যই পরের দিন ক্লাসে এসে আমাকে বলবে স্যার অমুক হোমওয়ার্কটা আমার হয়নি, ঠিক আছে, তাহলে কিন্তু আমি করাবো। পরে 10 নম্বরটা পড়া উচিত একই রকম ভাবে, যেই প্যাটার্নগুলো করেছি সেই প্যাটার্নের মধ্যেই পেয়ে যাবে। হোমওয়ার্ক করবে, অবশ্যই হোমওয়ার্ক করবে। 11 নম্বরটা অবশ্যই একটু বুদ্ধি লাগাতে হবে, একটু বুদ্ধি খরচ করতে হবে, মানে তোমাদের যা বুদ্ধি আছে তার 1% বুদ্ধি লাগিয়ে দিলেই হয়ে যাবে এটা, ঠিক আছে, অত কঠিন নেই। একটু আলাদা আছে, বাট ওই যে বললাম 1% বুদ্ধি লাগবে তোমাদের। পরেরটা নম্বর 12। আচ্ছা, তো 12 নম্বরটা আমরা করবো, নতুন প্রবলেম যখনই আসে আমরা করি। স্যার কতক্ষণ পর্যন্ত ক্লাস হবে? নেট প্রায় শেষ, ক্লাসও প্রায় শেষ, বেশিক্ষণ নেই, 10 মিনিট ক্লাস নেবো, তোমাদের আর সময় নেবো না বেশি, ঠিক আছে। দেখো আম, আমার যে লজিক্যাল রিজনিং ক্লাসগুলো সেগুলো 1 ঘন্টা হবে, আর 1 ঘন্টা তোমাদের জন্য এনাফ হবে, ঠিক আছে। সে 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট ব্যতিক্রম বশত হলো, বা 1 ঘন্টার জায়গায় ম্যাক্সিমাম 1 ঘন্টা 10 মিনিটই হবে, ঠিক আছে, খুব বড় ক্লাস হবে না। দেখো, আচ্ছা সানিয়া তুমি একবার রিপিট করে নেবে, ঠিক আছে, অবশ্যই রিপিট করে নেবে। তো সানিয়া রিপিট করবে যদি বুঝতে না পারো, কারণ দরকার খুব। খুব ভালো লাগছে স্যার, কোয়েল বলছে খুব ভালো লাগছে, আরে সারা বছরই ভালো লাগবে, ডোন্ট ওয়ারি, সারা বছরই ভালো লাগবে, এবং প্রত্যেকটা ক্লাস ভালো লাগবে, ঠিক আছে। তোমাদের মনে হবে না সত্যি সত্যি একটা এত সুন্দর ব্যাচ নিয়েছি, এবার পড়তে হবে, আর শুধু স্যাররা পড়ালে তো হবে না, তোমাদেরকেও পড়তে হবে, হ্যাঁ না? চলো এটা করবো। এইটা দেখো তোমাদের আমি প্রথমে লিখেছিলাম যে কটা কোড, তার মধ্যে এটাও কোড ছিল, আমি একটু ভিডিও অফ করি তাহলে আরো বেশি ক্লিয়ার আসবে। দেখো প্রথমে আমি যাই, কোথায় গেল টেলিগ্রাম চ্যানেল, আমি সব বলে দেবো শেষে, ঠিক আছে। সুমি সিংহ মহাপাত্র, আমি সব বলে দেবো শেষে, এখন আমরা একটু পড়ি। দেখো আমরা এখানে আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে কমন কোড বলে একটা অংশ বলছিলাম, দেখছো? তাহলে দেখো রিঅ্যারেঞ্জমেন্ট আমরা শিখে গেলাম, নর্মাল প্রবলেম আমরা শিখে গেলাম, কমন কোড যেটা, সেই কমন কোডও তো কোনো একটা ব্যাপার। তাহলে কমন কোড হচ্ছে আমাদের আসবে, এখন কমন কোডের প্রবলেম আসবে। হুম, তাই গেল। দেখো এই রকম প্রবলেমে কি হবে, দেখো হুবহু একটা প্রবলেমকে এমন ভাবে প্রবলেমে দেওয়া থাকবে,
যেইখানে দেখো জে ইউ জে ইউ এন ই জুন, জুনকে বলা আছে টাস্ক, এস কে টাস্ক, ক্লিয়ার। মান্থকে বলা আছে এম ও এন টি এইচ, মান্থকে বলা আছে এল এম এস পি এন। এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে চেনার সবচেয়ে ডাইরেক্ট উপায় হচ্ছে, আগেরটাতে কি ছিল, ওয়ান বাই ওয়ান ছিল, দেখো একটা করে দেওয়া ছিল, একটা তোমাদের করতে বলেছিল। আগের প্রবলেমগুলো দেখো, প্রত্যেকটাই দেখো, প্রত্যেকটাই 10টা 11টা প্রবলেম আমরা দেখলাম, কম বেশি সবটা প্রবলেমেই একটা করে দেওয়া আছে, একটা করে বলে দেওয়া আছে। লেটার টু লেটারে বলছি আমি কিন্তু, ঠিক আছে, লেটার টু লেটারে। এইখানে দুটো করে দেওয়া আছে, একটা বলে দেওয়া আছে। নোট, এই রকম প্রবলেম হচ্ছে কমন কোডের প্রবলেম। কমন কোড বুঝবো কি করে? কমন কোড হচ্ছে, দেখো যেগুলো দেওয়া আছে না, তার মধ্যে কিছু না কিছু তুমি একটু কমন পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো কোনো কোড ওরা তৈরি করে, ওরা নিজের মতো কোড বানিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? স্ট্যান্ডার্ড কোড ফলো হয়নি এগুলোতে। দেখো এন কে বলেছে এস, এখানেও বলেছে এন কে এস, তার মানে যেখানে আমরা এন দেখবো সেখানে আমরা এস বসিয়ে দেবো, ঠিক আছে। এটাই হচ্ছে কমন কোড। এখানে কমন কোড কি? এন। তার মানে এটা যেভাবে হয়েছে, এটা দেখবে তোমরা হিসাব করে নিয়ে নাম্বার টাম্বার বসিয়ে, এটা কিন্তু তোমাদের ফলো হয়নি নর্মাল কোড, নর্মাল যেভাবে নাম্বার টাম্বার বসিয়ে। এটা হচ্ছে নতুন ধরনের প্রবলেম, কমন কোডের প্রবলেম, ঠিক আছে। তাহলে দুটোর মধ্যে কমন কোড আছে, তাহলে তোমরা কমন কোড গুলো বসাতে হবে, এই কোডগুলো নিয়েই পরেরটাতে বসাতে হবে। এখানকার গিভেন কোডগুলোই পরের কোডটাতে বসিয়ে নতুন নতুন কোড তৈরি হবে, ক্লিয়ার। তাহলে দেখো কি আছে, এন ও আছে, দেখো ও এর কোড কত এবার, তাহলে ও এর কোড হচ্ছে এম, ও এর কোড এম। আপাতত তোমরা মনে রাখো যে ওয়ান বাই ওয়ান দেওয়া থাকে, এখানে টু বাই ওয়ান দেওয়া আছে, মানে দুটো দেওয়া আছে, একটা করতে হবে। আচ্ছা, এন টি আছে, দেখো টি এর কোড কত, তো টি এর কোড হচ্ছে পি, টি এর কোড হচ্ছে আমাদের পি। এন্ড ই এর কোড, ই এর কোড কত, দেখো ই এর কোড হচ্ছে কে, ই এর কোড হচ্ছে কে, ঠিক আছে। তাহলে এস এম পি কে, এস এম পি কে অফ বি ইজ দ্য অপশন, কারেক্ট আনসার, ক্লিয়ার। নেহা যাদব, নেহা বলছে, আচ্ছা নেহা, নেহা আমার অফলাইন স্টুডেন্ট, ওই নেহাই তো না অন্য আবার? তুই আছিস নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে ওই অফলাইন নেহা, ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, কোথায় গেল, কি যে করছিলাম, আচ্ছা এটা মাইনাস, ছোট করি। বোঝা গেল? আই হোপ এগুলো হচ্ছে কমন কোড। তার মানে এই কোডগুলো নিয়ে নিয়েই নতুন প্রবলেমে বসাবো। একটু আটকে যাচ্ছে বলি। নেক্সট, এটাও এটাও সেম, ঠিক আছে। দেখো অর্ডার, অর্ডার অ্যাব্রোড, দেখো এই জিনিসগুলো সেম, এইগুলোতে এইটা বলা আছে, এখানে তো কমন কোড ছাড়া কিছু হতেই পারে না। এটা এগুলো যদি স্টার সিম্বল এগুলো দেওয়া থাকে, এগুলো ক্লিয়ারলি কমন কোড, ঠিক আছে। টি এর দুটো কোড, এই তানিয়া বলছে টি এর দুটো কোড হলো কোথায় সম্ভব, টি এর দুটো কোড আসবে না, কি দাঁড়ায়? আরে দেখো টি এর কোথায় আসলো দুটো কোড, একদম না। টি এর কোড হচ্ছে দেখো এখানে পি, টি কে বলা হয়েছে পি, ঠিক আছে। এটা তুমি বলতে পারো যে জে কে স্যার বলা হয়েছে, ঠিক না, কোনটাকে কি বলা হচ্ছে, উল্টো দিকে না, একটাকে কি বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট পয়েন্টে দেখো, তাহলে এখান থেকে ডাইরেক্ট করি অ্যাব্রো, এ, এ কোথায় দেখো, এ হচ্ছে এখানে থার্ডে আছে, থার্ডে মানে পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজ থেকে শুরু হবে, পার্সেন্টেজ। বি, বি কোথায় আছে, এই যে বি হচ্ছে এখানকার ফার্স্ট আছে, ফার্স্ট মানে স্টার, তাহলে স্টার হবে, ঠিক আছে। ও, ও কত আছে, ও হচ্ছে এখানকার ফার্স্টে আছে, ওখানকার আছে, দেখো কমন তো থাকবেই একটা, তাহলে এখানে দেখো ক্রস আছে, তাহলে এটা ক্রস হবে, তাই না? এতক্ষণে উত্তর চলে আসার কথা আমাদের, যাই হোক এটা দেখি। ডি, ডি কততে আছে, ডি হচ্ছে এটা থার্ডে আছে, থার্ডে কততে গেল, ডি হচ্ছে এখানকার থার্ড, ডি 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 থার্ড, এই যে ডলার, ডলার সিম্বল। পরেরটা ই, ই হচ্ছে এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে ই আমাদের হ্যাশ, ই হচ্ছে আমাদের হ্যাশ, হয়ে গেছে, ঠিক আছে? এই টাইপের প্রবলেম দিলে ডেফিনেটলি এটা একটা কমন কোড, কোনটা আছে স্টার, অপশন নাম্বার এ, একদম ঠিক, অপশন নাম্বার এ। বোঝা গেল আজকের জিনিসগুলো, বলো।
এবার কয়েকটা জিনিস দেওয়া আছে যেটা তোমাদের কিন্তু আমি হোমওয়ার্ক দেবো, বললাম যেটা বেশ কিছু প্রশ্ন হোমওয়ার্ক, যত বেশি হোমওয়ার্ক করবে তত বেশি প্রবলেম সলিউশন হবে। না পারলে আমি তো করাবোই, আমি আছি, ঠিক আছে? তো এটা আমি করাই 14 নম্বরটা যেটা, সেটা খুব খুব ভালো অঙ্ক, খুব ভালো প্রবলেম একটা। তো 14 নম্বর আমি করাই, তারপর তোমাদের কিন্তু ছাড়বো। দেখো এইটাকে এইভাবে কিভাবে বলা হয়েছে, অ্যাপ্রোচটাকে। তো এর কোড যদি দেখো, এর কোড সুন্দর দারুণ করে সাজানো, এটা একটা কোড, দারুণ বানানো একটা কোড। দেখো এই দুটোকে তুলে নিয়ে এখানে দিয়েছে, বুঝতে পেরেছো? তারপর ও এ তুলেছে, ও এ তুলে নিয়ে এইখানে সরিয়ে পরেরটাতে দিয়েছে। দেখো ও এ কিভাবে সাজিয়েছে, তাহলে কি এটা রিঅ্যারেঞ্জমেন্ট, দিস ইজ রিঅ্যারেঞ্জমেন্ট। তারপর দেখো পি আর, পি আর কে সরিয়ে দেখো, তারপর পি আরটাকে দেখো প্যাটার্ন খুঁজে পাবে, আলটিমেটলি প্যাটার্ন তুমি যেইভাবে দেখো প্যাটার্ন পাবে। এপি, এপিটা দেখো সরিয়ে এইখানে কিন্তু এপি করেছে, বুঝতে পেরেছো? তার মানে এইভাবে করে সাজিয়েছে, প্রথমে দুটো, একটা দুটো তিনটে চারটে, মানে শেষের থেকে শুরু হবে সিটি, তাহলে সিটিটা আগে হবে, বুঝতে পেরেছো? তাহলে সিটি সবার প্রথমে সিটি যাবে, তাহলে সিটি, তারপর কি হবে আর আই, এই যে দেখো যেইখানে ছিল এইভাবেই আর আই যাবে, প্রথমটা প্রথমে শেষেরটা শেষে, কিন্তু হ্যাঁ আগে যেটা আমরা যে দেখলাম সেটা আলাদা ছিল, বাট এইটাকে জাস্ট খালি তুলে তুলে শেষের দিক থেকে দুটো দুটো করে তুলেছে আর সাজিয়েছে। আচ্ছা তারপর কত এসটি, এসটি আছে, দেন তারপর কি আর ই, আর ইটা এইভাবে সাজিয়েছে আর ই, ব্যাস। কিধার হ্যাঁ অপশন নাম্বার সি আছে নাকি, সি, ব্যাস হয়ে গেল। আমি আটকে গেছি, আমার কাছে তো আমি চলছি, যাই হোক। পরের যেটা হোমওয়ার্ক, এবার হোমওয়ার্ক করবে এই যে অপশন আমাদের যে টাইপ গুলো হলো, বুঝতে পেরেছো? এর বাইরে কোনো টাইপ কিন্তু নেই, হোমওয়ার্কে যেগুলো আছে সেগুলো কোনো টাইপ এর বাইরে নেই, ক্লিয়ার? হোমওয়ার্ক, হোমওয়ার্ক 20টা আছে টোটাল কোশ্চেন। যেই কোশ্চেন গুলো, আচ্ছা ঠিক আছে, দেখো আটকে গেছে ভিডিওটা, চলো নাও শুরু করি। নো সাউন্ড, আরে ঠিক আছে সব হয়ে গেছে, মিউট হয়ে গেছে, নো সাউন্ড নো সাউন্ড, আরে আছে 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 আছে। দেখো, তো যেই প্রবলেম গুলো করানো হলো, সেই রকমই যেই হোমওয়ার্ক গুলো দেওয়া হলো, সেই হোমওয়ার্ক গুলো সেম প্রবলেমের, কোনো আলাদা এক্সট্রা কিছু হবে না। দেখো আরো অনেক কিছু আছে যেগুলো হয়নি আমাদের, বুঝতে পেরেছো? তো যেগুলো হয়েছে সেই রিলেটেডই হোমওয়ার্ক, তার বাইরে কোনো হোমওয়ার্ক নেই, একটু বুদ্ধি লাগিয়ে পড়ে যাবে। যদি না পারো পরের দিন কিন্তু আমরা অবশ্যই করবো এগুলো, ঠিক আছে? বুঝতে পেরেছো? আজকের ক্লাস শেষ হলো এখানেই, আজকের কিন্তু ক্লাস এখানেই শেষ করব। বলো আজকের ক্লাস বুঝতে পেরেছো কি পারোনি, ওইটা বলো, ওটা শুনবো আমি তোমাদের কাছে। ফার্স্ট ক্লাস বুঝতে পেরেছো, ভালো লেগেছে না লাগেনি, বুঝতে পেরেছো না পারোনি, সেই জিনিসটা একটু বলো, ঠিক আছে? লজিক্যাল রিজনিং ফার্স্ট ক্লাস কেমন লাগলো সেটা শুনবো একটু, তাহলে ফিডব্যাক নিয়ে আমি বেটার করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা ভালো লেগেছে, এগুলো শুনলেই তো ভালো লাগে আমার, নাইস। চলো, এত তাড়াতাড়ি মেসেজ যাই বোঝাই যায় না, ঠিক আছে। আচ্ছা মজা লাগলো, ভেরি নাইস ভেরি নাইস, চলো করিতে করে আমি পুরো একদম। চলো হোমওয়ার্ক গুলো করো, পরের দিন যেগুলো হোমওয়ার্ক আছে সেই হোমওয়ার্ক গুলো না পারলে আমি ডেফিনেটলি করাবো, এন্ড পরের দিন আরো নেক্সট টাইপ নিয়ে আসছি, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো আজকে লিভ করতে পারো তোমরা, গুড নাইট, সবাইকে গুড নাইট। আমি একটু ক্লাসের পিডিএফটা তোমাদের আপলোড করে দিই। মাসিয়া বিলকেশ বলছে স্যার আপনার নামটা বলুন। দেখো আমার নামটা হচ্ছে ইমরুল কায়েস, ঠিক আছে? এই যে লেখা আছে আমার ইন্ট্রোডাকশন, এখানে তুমি পড়ে নিতে পারবে, ঠিক আছে?
টেলিগ্রামে কিভাবে জয়েন করবে বা টেলিগ্রাম কি চ্যানেল, ঠিক আছে? তো টেলিগ্রামের চ্যানেলটা তোমরা একটু আমি বলে দিচ্ছি তোমাদের। Just 1 minute। টেলিগ্রাম আমি বলে দিই। দেখো আমার টেলিগ্রাম যে চ্যানেল সেখানে তোমরা জয়েন হতে পারবে এবং সেখানে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারবে এবং স্টুডেন্টরা নিজেরাই ফলো করে, নিজেরাই করে দেয় ওখানে। তো টেলিগ্রামের নাম হচ্ছে, আমি একটু বড় করে লিখি, KAYESH, কায়েশ স্যার, ঠিক আছে? কায়েশ স্যার, এটা লিখে সার্চ করবে, আমার ছবি দেওয়া একটা টেলিগ্রাম গ্রুপ পাবে, সেখানে প্রায় ১,৫০০ মতো স্টুডেন্ট আছে, সেখানে জয়েন হয়ে যাও, ঠিক আছে? প্রায় ১,৫০০-এর আশেপাশে স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে আছে এবং নিজেরাই সলিউশন করে থাকে ওরা। তো টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। ক্লিয়ার? এটা লিখে সার্চ করো, পেয়ে যাবে। 13 এর বি এর সিম্বলটা কি সেটা কত? বি এর সিম্বলটা স্টার আছে, ওটা স্টার, হ্যাঁ? বুঝতে পেরেছো আই হোপ। চলো তাহলে তোমাদের পিডিএফটা আপলোড করে দিই আমি, জাস্ট একটু সময় লাগবে, 1 মিনিট আমার, তারপর বেরিয়ে যাবো। গুড নাইট সবাইকে।